আমি না আজ তোমাদের সাথে আমার বাড়ির একটা অন্যরকম দৃশ্য শেয়ার করব। দিনটা ছিল কালী পুজোর পরের দিন। সকাল থেকে ভিডিও করার সুযোগটা পাইনি। গতকাল রাতে শুতে শুতে প্রায় 3টে বেজে গিয়েছিল। আর পরদিন উঠেছিলাম একদম 10টা-11টার দিকে। এসেই কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর বাড়িতে কিন্তু মাছমুখির আয়োজন হয়েছিল। মাটন, কাতলা মাছ, ডাল আরও অনেক কিছু। আর সেই সব নিয়েই কিন্তু খাওয়া দাওয়া চলছিল। বাকিরা যারা নিরামিষ খাবে তাদের জন্য কিন্তু নিরামিষ আয়োজনও ছিল। আসলে না, পুজোর পরের দিন এতটা পরিমাণে অলস লাগে শরীরে, ভালো লাগে না। মনে হয় যে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আবার একটা বছর পর। তো ভালো না লাগারও পরেও আরেকটা কারণ ছিল ভালো লাগার। সেটা ছিল সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ওই নিজেরা মিলে আর পাড়ার 2-4জন দিদি বৌদি বাচ্চারা মিলে। সেই টাইমটা কিন্তু অনেক সুন্দর কাটছিল। সবাই কিন্তু দুপুরবেলায় খেয়ে চলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু আমার পিসি তো কাউকে যেতেই দেবে না। বলছিল যে তোমরা সন্ধ্যাবেলার খেলা দেখে তারপর খেয়ে বাড়ি যাবে। তো এদিকে আমার শাশুড়ি মা, দিদির শ্বশুরবাড়ির লোকজনও ছিল। আর বলতে বলতে সন্ধ্যাও হয়ে গিয়েছিল। আজ না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, একটা না, অনেক কিছু শেয়ার করব। বাড়ির সবাই এই গেম খেলায় নিয়ে কতটা আনন্দ করেছিল সেই দিনটা, ভাগ্যিস ভিডিও করে রেখেছিলাম যাতে তোমাদের সাথে পরে শেয়ার করব আর মন চাইলে নিজেও দেখব। মোমবাতি প্রতিযোগিতা, কুইজ, ইয়েস নো গেম খেলা, তার সাথে ছিল আরও অনেক কিছু। এখানে আমি প্রথমে মোমবাতি খেলানোটা শুরু করেছিলাম, বাট বেশি দূর এগোতে পারিনি। তারপর করেছিল আমার মা। শেষে ছিল আমাদের পাড়ার একটা মিষ্টি বৌদি। তারপর ছিল আমার দিদির শাশুড়ি মা, মানে সব মিলে বেশ জমে গেছিলো। আর এদিকে ছিল আমার শাশুড়ি মাও। তো এই খেলাগুলো হয়তো মারা ছোটোবেলায় খেলেছিল কোনো না কোনো এক সময়, ঠিক তারাও কিন্তু একটা টাইমে ঠিক নিজের ছোটোবেলাটাকে উপলব্ধি করতে পারছিল। আর সবথেকে মজার ব্যাপার হলো, আমাদের বাড়ির সবথেকে বড় জামাইবাবু, মানে আমার দিদির পর, মানে পিসির মেয়ের জামাই, সে কিন্তু জাস্ট একটা মজার মানুষ। আর তার সাথে ছিল কিন্তু আমার বাবাও। মানে বুঝতে পারছো, বাড়ির ছোট বড় সবাই মিলে কিন্তু একসাথে খেলাতে অংশগ্রহণ করেছিল। এই জিনিসটাই কিন্তু হারা জেতার থেকেও সব থেকে ভালো লাগার জায়গা হলো, সবাই তো সব সময় কাছে থাকি না আমরা, যে যার কাজে আমরা ব্যস্ত। তো এদিকে জামাইরাও কিন্তু খেলায় অংশ নিয়েছিল, আর সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। তারপর আমার যেহেতু প্রথমে মোমবাতিটা ঠিকঠাক আমি করতে পারিনি, আমাকে একটা চান্স দেওয়া হয়েছিল। আর এই খেলাটা তো আগেরবার খেলেছিলাম, এই বছরও খেলেছিলাম, বেশ ভালো লাগে। এই খেলাটা হচ্ছে উইকেট মারা, আমি হয়তো ঠিক বললাম কি না জানি না। আর এই খেলাটাও কিন্তু বেশ ভালো লাগছিল। তো দেখো সবাই কতটা আনন্দ করেছিলাম আমরা মিলে। আর আমার বৌদি, তারপরে মারাও কিন্তু অনেক উপভোগ করেছিল, যেহেতু সবসময় তারা তো এইসব খেলা পায় না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার পরিবারের এই বন্ধনটাকে সবাই ভালোবেসো। আজ আসছি, ততক্ষণের জন্য সবাইকে টাটা।